আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চিকেন কিমা পরোটা তৈরি করে দেখাবো। লুকটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আর এই কিমা পরোটাটা কিন্তু আপনার গরম গরম খেতে অনেক ভালো লাগে। আমরা কিন্তু বিভিন্ন ফাস্টফুড শপ থেকে কিন্তু অনেক চড়া দামে কিন্তু এই কিমা পরোটা, চিকেন পরোটা, বিভিন্ন রকম পরোটা কিন্তু অনেক দাম দিয়ে আমরা কিনে খাই। অনেক হোটেলেও কিন্তু পাওয়া যায়, কিন্তু এটা ওরা জাস্ট নামেই বলে চিকেন পরোটা বা চিকেন কিমা পরোটা, কিন্তু সেখানে পেঁয়াজের পরিমাণটাই বেশি থাকে। তাই বাসায় এই মজাদার পরোটাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি। আমি এখানে আধা কাপ দিয়েছি, বাকিটা পরে দিব। আর এখানে রসুনের কুচি দিয়েছি, কুচি কুচি করে আদা বাটা দিয়েছি। আমি আধা চা চামচের থেকে সামান্য একটু বেশি লবণ দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা এটা যখন একটু কাঁচা গন্ধটা যাবে, তখন আমি এখানে সব গুঁড়া মশলা অ্যাড করছি। এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, মাংসের মশলা দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, গরম মশলা আমি আধা চা চামচের থেকেও কম, আধা চা চামচের অর্ধেক দিয়েছি আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। আর এটা তো অতিরিক্ত পানি দিব না। আর এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, যেহেতু এটা বাসায় তৈরি করছি তাই আমি কিমাটা একটু বড় করেই করেছি। আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে করতে পারেন। আমি এখানে 1 কাপ থেকেও একটু বেশি আছে চিকেনটা, ওখানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে মেরিনেট করে আমি কিন্তু এটা 5 মিনিট মতো রেখেছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আর একটু বেশি রাখতে পারেন। আপনার টক দইটা দিলে কিন্তু চিকেনটা অনেক জুসি হয়, অনেক টেন্ডার হয়, যার জন্য দিয়ে এবার আমি এটা দিয়ে দিলাম। মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, এবার দিয়ে চিকেন থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি ছাড়ে, সেই পানিতেই কিন্তু আমি চিকেনটা রেডি করে নিব। তারপরে এখানে আমি যে বাকি পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা আপনার পরে দিলে কী হয়, এটা ক্রাঞ্চিনেসটা থাকে, আপনার যে নেতিয়ে নরম হয়ে যায়, ওইটা না খাওয়ার সময় কিন্তু অনেক ভালো লাগে। চিকেনটা যখন দাঁতের নিচে লাগে, চিকেন এবং পেঁয়াজটাও ক্রাঞ্চি থাকে। আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালের স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি দিয়েছি পরিমাণ মতো, টমেটো সস দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ, জাস্ট দিয়ে নাড়াচাড়া করে কিন্তু এটা আমি আর কয়েক সেকেন্ড রেখে কিন্তু আমি এটা নামিয়ে নিব। এবারে ময়দা নিয়ে ডোটা রেডি করে নেব। এখানে আমি 3.25 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, সাদা যে আটাটা পাওয়া যায়। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ, সয়াবিন তেল দেব 2 টেবিল চামচ পরিমাণ, কারণ তেলটা একটু বেশি দিতে হবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু এটা পরোটা, যার জন্য আমি একদম ভরে ভরে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সব কিছু মিক্স করে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে কিন্তু আমি এটা ডোটা রেডি করে নিব, দেখতে পাচ্ছেন। আর আপনারা কখনও কিন্তু যে কোনো ডোয়ে আপনারা একসাথে পানিটা দিবেন না, তাহলে কিন্তু আপনার এটা নরমও হয়ে যেতে পারে, এটা আপনার নষ্ট হয়ে যাবে। যার জন্য অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা আমি মেখে নিয়েছি। একটা পরোটার যে শক্ত একটা ডো হয়, সেটা উপরে একটু তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি 15 মিনিট পরে এবার আমি এটা বেলে নিব। দেখুন, আর এটা এই পরোটাটার লেচিটা কিন্তু বড় বড় করে নেবেন। ওটা আপনার যেহেতু চিকেনের পুরটা ভিতরে দিয়ে, যেহেতু আমার থেকে এটা কোট করেই কিন্তু আমার পরোটাটা তৈরি করতে হবে পুরটা ভিতরে দিয়েই, যার জন্য এটার আপনার লিচিটা একটু বড় করে নেবেন। দেখুন, আমি একদম বড় বড় করে নিয়েছি, যার জন্য কিন্তু এটা ময়দার পরিমাণটাও বেশি লাগে। নিয়ে আমি এবার গোল একটা লেচি কেটে এটাকে ছোট একটা রুটির মতো বেলে পুরটা দিচ্ছি, কারণ এটা হাতের সাহায্যে আপনি করলে কিন্তু এটা হবে না, পুরটা তখন আপনার পরিমাণে বেশি হয়ে যাবে, এটা আপনার খুব সুন্দরভাবে আপনি কোট করতে পারবেন না। দেখুন, এভাবে করে আপনারা আসলে এটা মুখে বলে আমি বোঝাতে পারবো না এটা কিভাবে করছি, আপনারা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি চারপাশ থেকে কিন্তু টেনে টেনে রুটিটা টেনে টেনে কিন্তু মাঝখানে এভাবে এনে কিন্তু আমি এটা মুখটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, না হয় কিন্তু পুরটা বের হয়ে যাবে আপনার বেলার সময়, যার জন্য এটা খুবই ভালোভাবে আপনারা মুখটা লাগিয়ে নেবেন। তারপর অল্প পরিমাণ ময়দা নিয়ে আমি পরোটাটা তৈরি করে নিব। দেখুন কত বড় হয়েছে, এটা যেহেতু আপনার একটু মোটা হবে। আমরা তো অনেক রকম পরোটাই খাই, কিন্তু এইরকম একটা চিকেন কিমা পরোটা, এটা অবশ্যই কিন্তু আপনারা আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এটা আপনাদের বাচ্চাদেরকে দিলে সন্ধ্যার নাস্তায় ওরা কিন্তু খুবই পছন্দ করবে, এটা এতটাই টেস্টি।
এভাবে করে কিন্তু আমি সবগুলো পরোটা বেলে নিব। একটু মোটা করে বেলবেন, তাহলে কিন্তু আপনার চিকেনটা বের হবে না। আর চিকেন কিমা পরোটাটা কিন্তু একটু মোটা হয়। দেখুন হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা ছেঁকে নিব। প্রথমে একটু কিন্তু আমি হালকা একটু ছেঁকে নিব, উল্টিয়ে পাল্টিয়ে। সাথে সাথে তেলটা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু এটা আপনার তেল চুপসা হয়ে যাবে। তেলটা কাঁচা আটার মধ্যে যখন আপনার তেলটা পড়বে, তখন কিন্তু এটা সরাসরি সোপ করে নেবে। আপনার পরোটার ভাজাটা কিন্তু সুন্দর হবে না। যার জন্য আপনার উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু ছেঁকে তারপর আপনার তেলটা দিবেন। এইভাবে করে আপনারা ভেজে নেবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে। আপনারা চাইলে এটা ঘি বা বাটার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু লাস্টে এটা তৈরি করার পর প্রত্যেকটা পরোটার উপর একটু একটু বাটার এটা আমি একটু ঘষে নিয়েছি, বাটারটা একটু লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা পরোটাতেই। তারপরে লাস্টে কিন্তু আমি উপরে ডেকোরেশনের জন্য এক টুকরা বাটার দিয়েওছি, আপনারা দেখতেই পেয়েছেন। বাটার ফ্লেভারটা যেন আপনার প্রত্যেকটা পরোটার মধ্যে আসে, যার জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। আপনারা শুধু তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি বাটার বা ঘি থাকে সেটা দিতে পারেন, একটু ফ্লেভারটা ভালো আসে। না হয় আহামরি টেস্টে কোনো চেঞ্জ আসে না। যার জন্য হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে মজাদার পরোটাটা তৈরি করতে পারেন। চিকেন কিমা পরোটা এটা বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আপনার যে কোনো সস দিয়ে গরম গরম এটা তৈরি করে খেতে পারবেন। উপরে ক্রিসপি, ভেতরে সফট, একদম পুরে ভরা চিকেনে এতটাই টেস্টি গরম গরম সন্ধ্যার নাস্তায় আপনারা এটা তৈরি করতে পারবেন। দেখুন পরোটাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি একটু ডেকোরেশনের জন্য ধনেপাতা দিয়ে দিলাম। ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে বাটারটা দিলে, যার জন্যই দেওয়া। টমেটো সস দিয়ে আমি এটা পরিবেশন করেছি। আপনারা যে কোনো সস দিয়ে করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে সরি, আল্লাহ হাফেজ।